সর্বপ্রথম এই যে যারা আজকে ছোটরা আছে তাদের মধ্যে যেন পরবর্তীতে যে এই ধরনের একটা খারাপ বীজ যেন তাদের মধ্যে তৈরি হয়, এই বীজটাকে আমরা চেষ্টা করি যে ভালোভাবে তৈরি করি। তো আমাদের সামনে উপস্থিত সকলের জন্য আকাঙ্ক্ষার পক্ষ থেকে আমাদের একটা জোরে হাততালি দেওয়া উচিত। পরবর্তী এইভাবে তৈরি হোক, পরবর্তী প্রজন্মের যারা আছে তাদের মধ্যে যেন এই ব্যাপারটা থাকে যে একজনের সাথে আর একজন আমরা কোনো রকম যে টানাটানি, যেটাকে আমরা বলি সেই দড়ি টানাটানি খেলার মতন, যে একটা আমার দল থেকে একজনকে আমি নিয়ে নেবো, আমার দলে হয়তো আমি নিজেই সমস্যায় পড়েছিলাম, আমাদের দলেই আমরা সমস্যায় পড়েছিলাম, যখন যে কোনো সমস্যা আমরা যখন বলি আমি কাপড় ফেস্টিভ্যালের সময় বললাম কাপড় আমার একটা মেয়ে নেই, কি করবো, রাতারাতি আমাদের জন্য কাপড় দল থেকে কাপড় ছেলেকে কিন্তু আমরা ব্যবহার করলাম। এটাকে আমরা করি, এর মানে তো এই নয় যে আজকে হয়তো কারোর এখানে দরকার হতে পারে যে আমাদের দল থেকে আরেকজন কেউ নিতেই পারে, কিন্তু তার মানে তো এই নয় যে আমার দল থেকে সে চলে গেল বা আমার নয় আমাদের দল থেকে সে চলে গেল। আবার অন্য একজনের দল থেকে আমাদের দলে এসে একটা কাজ করলো মানে যে সে আমাদের দলেই কাজ করবে, এটা কাজ হবে। আমাদের মনে হয় আমাদের যদি নিজেদের দলের প্রতি ডেডিকেশন থাকে, আমাদের যদি নিজেদের দলের প্রতি ভালোবাসা থাকে, তাহলে শত বাধা বিপত্তি যাই আসুক না কেন আমাদের কেউ কাউকে আলাদা করতে পারবে না। প্রত্যেকের মধ্যে বন্ডিং থাকাটা একান্তই দরকার, যেটা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আজকের এই সেমিনার থেকে আমরা চাইছি পরবর্তী প্রজন্মের মধ্যে যেন নিজের দলের মধ্যে শুধু নয়, নিজের দলের সাথে অন্যান্য দলেরও যেন এই সৌভ্রাতৃত্ববোধ যেটা হারিয়ে যাচ্ছে সেটা যেন তৈরি হয় এবং যেন বজায় থাকে। এটা সেমিনার করতে যা বোঝায় সেটা তো আমরা করতে পারছি না, কারণ আমাদের ওই আগের যে টপিকস আছে ক্রিকেট দলগুলির মধ্যে প্রধান সৌভ্রাতৃত্ববোধের অভাব দেখা দিচ্ছে, এটা তার প্রথম, এটা তার কারণ যদি তাই থাকতো তাহলে আজকে এখানে অন্য দলগুলির প্রতিনিধিরা থাকত, শুধুমাত্র বড় বড় দলগুলির সেমিনারে গিয়ে হাজিরা দেওয়াতে ছোট দলগুলির উদ্দেশ্যে তাকিয়ে গেছে। আমি শুধু কয়েকটা সূত্র আমি বলতে চাই যেটা আমাদের এই ছোট ছোট যারা আছে তারা বুঝতে পারে। বড় দলগুলো যখন নাটক করে তখন সমস্ত গ্রুপের ছেলেমেয়েরা তাকে সেখানে মুখ দেখাতে যাবে, কারণ তারা আমি জানি না কেন যায়, তবে যাবে। কিন্তু সেই দলগুলোই যখন ছোট গ্রুপ না যে সবাই তৈরি হয়েছে বা 7-8 বছরের দল, সেখানে তারা হাজিরা দেয় না, তার কারণ সেখানে তারা কিছু পাবে না এই আশা। তো ফুটেই যাচ্ছে। ছোট ছোট দলগুলো কি মারাত্মকভাবে কাজ করছে সেটা কিন্তু দেখে না, তারা উৎসাহিত করতে চায় না। আমি ব্যক্তিগতভাবে সমস্ত নাট্য দলের কোনো কাজ হলে সেখানে হাজির আছি, সবাই তাই বলে, কেন যাই যে অন্তত কেউ বলতে না পারে যে না আসি, আমি কিন্তু সেখানে যাই। এই একটা জিনিস ভ্রাতৃত্ববোধ, যে সবার সঙ্গে আমার সম্পর্কটা ভালো থাকবে, সবাই আমাকে চিনবে জানবে, আমার কোনো কাজে আসবে, কিন্তু আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার কোনো কাজে কিন্তু তাদেরকে আমরা পাই না। তারাও বলে, নিজেরাও বলে যে আমি তো নাম জানা বলে যাইনি। তো এইটা করতে হবে। তোমরা ছোট আছো, তোমাদের কাছে আমার অনুরোধ যে নাটক দেখো, অন্য টিমের হয়ে যারা তোমার শত্রু বললে গণ্য হয় তাদের কাছে কোথায় গিয়ে বসো, অন্তত
বোঝা যায় যে নাটক নিয়ে আমরা আলোচনায় আমরা থাকি, এটা অন্তত তাদের মুখ থেকে বেরোয়। আমি এই একটু আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, আমি দেখেছি আমাদের কোনো প্রোগ্রাম থাকলে তার বিভিন্ন ধরনের প্রোগ্রাম থেকে যায়, নাটক থাকে, সেমিনার থাকে, সব থেকে যায়। তো আমি তাকে বললাম যে আমার সেমিনার আছে 4 তারিখে। সে বললো আমার তো ওই দিনকে মনে করতে পারছে না কি আর। তো আমি বললাম নাটক আছে তো, তুই যদি থাকিস তবেই আসিস, নাহলে আসতে হবে না। আমি ঠিক এই কথাটা এই একটু আগেই বললাম। তো আমার মনে হয়েছে যে এটা খুব জরুরি। আমি আকাঙ্ক্ষার যারা এখানে বসে আছে সবাই আকাঙ্ক্ষার লোক আমি জানি, তাই সবাইকে আমার অনুরোধ, বাচ্চা বয়স থেকে সুন্দর নাটক করো, নাটক তৈরি করো, এবং নাটকের জন্য যদি তোমরা কিছু দিতে চাও তাহলে নাটকগুলো দেখো। তো বাবা মার মানে পারমিশন নিয়ে যাবে, কিন্তু যাও নাটক দেখো, এই আমার অনুরোধ। আর যারা এখানে বসে আছে তাদেরকে তো আমার কিছু বলার নেই, তারা এই ব্যাপারে অত্যন্ত মানে জ্ঞান সম্পন্ন, তারা জানে যে কীতে কী হচ্ছে, কীভাবে কী তৈরি হচ্ছে। তাই তাদেরকে আমার বলার কিছু নেই, শুধু আমি বাচ্চাদেরকে বললাম নাটক দেখো, যখন যেখানে পারবে যাবে, পারবে না সেটা তো বাড়ির অসুবিধার জন্য পারবে না, কিন্তু যখনই সুযোগ আসবে যাবে। আমি এই বলে আমার ভাষণ শেষ করছি। ভাষণ না, আমার উপলব্ধি। যদি কিছু বলার থাকে আমি পরে